আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে খ্যাপসা রান্না করবো আরেকভাবে, ছোট ছোট পিস করে মুরগি কাইটটা। তো দেখতে থাকুন কীভাবে রান্না করি। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিছি তেল আর 2 পিস এলাচ। আর পেঁয়াজটা এখন ভাইজে নেব। আর সৌদিয়ান মহিলাদের মতো কি আর কমু, সৌদিয়ান মহিলারা যে এত ভালো কোয়ার মতো না। ওদেরকে দিন বাদে বাদে একভাবে রান্না করতে হয় ওদের জন্য। আর রান্না করতে হলে একটা না একটা কাহিনী আছে যে এইভাবে না এইভাবে কর। তো এখানে আমি চাল ধুয়ে নিছি, বাসমতি চাল। আর ওখানে মুরগি আর আলু কাইটা ধুয়ে নিছি। আর কি এইভাবে রান্না করতে গেছে খ্যাপসা। তখন আমি এইভাবেই খ্যাপসা রান্না করবো। আরেকভাবে খ্যাপসা রান্না করে প্রেশার কুকারে, ওটা মুরগি সিদ্ধ করে আগে বড় বড় করা। বড় বড় বলতে কি, একটা মুরগির 4 পিস করে। তো 4 পিস করে তারপরে মুরগিটা আগে সিদ্ধ করে তারপরে চালটা দেয়, ওইভাবে আর কি করে। তারপরে মুরগি সিদ্ধ করে উঠায় ফেলায়, ওই মুরগিটা আলাদা ভাজতে হয়। আর এইভাবে খ্যাপসা রান্না করতে দিচ্ছে। এইভাবে মুরগি টুরগি কোনো উঠানো লাগবো না, ভাজাও লাগবো না। তাই আলুও দিতে গেছে সাথে আর কি। যেভাবে রান্না করতে গেছে আমি সেভাবেই রান্না করতেছি, কারণ ওরা যেভাবে বলবো ওইভাবেই করতে হইব। কারণ সৌদিয়ান মহিলারা তো নাটকের শেষ নেই। আর যে আপুরা আছেন সৌদিয়ান বাসায় তারা তো জানেনি যে ম্যাডাম খারাপ বলে যে কপালে কত লড়া দশা। তো যাই হোক, এদিকে একটা কালো লেবু দিয়ে দিতেছি। এই লেবুটা কী কারণে দেয় তা আমি জানি না। তো এখন লেবুটা দিয়ে দিলাম। আর এদিকে মুরগিটা কষাইতেছি, কষায় তারপরে আর কি পানি দিব। আর এখন দিয়ে দিব টমেটোর সস। টমেটো সসটা দিব একটু কালারের কারণে, যেহেতু কালারটা সুন্দর হয় এই কারণে। তা দেখতে থাকুন পুরো ভিডিওটা। টমেটোর সস দিয়ে তরকারির কালারটা কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে কালারটা। যা আর কি বলে, আমার ম্যাডামে আর কি দিন বাদে বাদে আর নাটকের শেষ নেই, যে এইভাবে রান্ধো ওইভাবে রান্ধো আর কি। কিছুদিন রাঁধতে বলে মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল আর যাও, আবার কিছুদিন বলে আরেকভাবে খ্যাপসা রান্না করতে। এখানে আমি পানি গরম করছি, পানিটা দিয়ে দিলাম, মুরগিটা কষানো হয়ে গেছে। আবার এখন বলতেছে এইভাবে খ্যাপসা রান্না করতে, কারণ ওদের নমুনার কোনো শেষ নেই। আর আমার ম্যাডামরা তো বয়স্ক আর বুড়া লোক, মানুষের জাত না। কথায় আছে মানুষের মুরব্বীরা কয় না, অনেক মানুষের মুখে শুনি না যে বুড়া মানুষ হচ্ছে জনমকার খাচ্চর। অগমত খাচ্চর কোনো জায়গায় নেই। তা আমার ম্যাডামের অবস্থা এরকমই, কারণ আমার ম্যাডাম তো বুড়া। বুড়া মানুষের মেলায় পড়ছি তো, জীবনটা শেষ। আর যে আফুরা বাংলাদেশ থেকে বিদেশ আসতে চান, কাম ভালো করে শিক্ষা, তারপরে মনে ধৈর্য সহ্য নিয়ে তারপরে বিদেশে আসবেন। ধৈর্য সহ্য না থাকলে বিদেশ করতে পারবেন না। কারণ ওরা যেভাবে নিয়ে একটা পর একটা অর্ডার দিয়ে রাখে, আর একটা পর একটা কাজ ইউটিউবে সার্চ দিয়ে কাজ বিছিয়ে বাই করে। কামের মানুষের যে কীভাবে কাম করানো যায়, কীভাবে খাটানো যায়, 2 মিনিট বহা দেখতে পারে না। ইউটিউবে কাজ বিছিয়ে যে অনেক আছে না, অনেক বাড়িতে ইউটিউবে যে দেখা যায় কাজের মানুষ কীভাবে কাজ করায়, কীভাবে কী পরিষ্কার করায় এগুলি ইউটিউবে আমার ম্যাডামে সার্চ দিয়ে তারপর আমার ওগুলি করায়। দেখে আমার ডাক দিয়ে নিয়ে দেখায় যে এইভাবে পরিষ্কার করতেছে, এইভাবে করবি। তো এই কারণে করতেছি, যারা বাংলাদেশ থেকে আসতে চান তারা ধৈর্য সহ্য নিয়ে আর ভালো করে কাজ শিখা তারপরে বাইরের দেশে আসবেন। কারণ বাইরের দেশে টাকা কামাইতে অনেক কষ্ট ছাড়া ওরা বেতনটা এমনি দেয় না এতগুলি টাকা। তো এই দিক দিয়ে আমি মুরগি কষানো হয়ে গেছে, তা এখন আমি চালটা আর কি পানি ছেঁকে নিলাম, চালটা দিয়ে দিব। আর যাই হোক, কারণ একমাত্র যারা এই প্রবাসের মাটিতে আইছে, যে আফুরা যারা সৌদিয়ান বাসায় কাজ করে, তারা একমাত্র বুঝে যে সৌদি রিয়াল কামাইতে
মাথার ঘাম পায়ে কত ফোঁটা পড়ে আর কত পরিশ্রম করতে হয়, খায়া না খায়া তারপরে বাংলাদেশে নিজের পরিবার লেগা টাকা পাঠাইতে হয়। আর সে পরিবাররা বোঝে না তাদের কষ্ট, কারণ এই জিনিসটা একটাবার ভাবে না ওরা বিদেশের মাটিতে কত পরিশ্রম করে তারপরে টাকা পাঠায়। একটাবার ও কষ্টটা অনুভব করে দেখি যারা কতটা কষ্ট করে, কিন্তু এই জিনিসটা ভাবে না ওরা ভাবে কি আমরা বিদেশে কত সুখে আছি আর আরামে কাজ করি, এই জিনিসটা ভাবে। এদিকটা আমার ভাত হয়ে গেছে, আর একটু পানি টানবো। যাই হোক, পরিবারেরা এরা বোঝে না, আর একমাত্র যারা বিদেশ থাকে, এই দূরপ্রবাসে থাকে, তারাই বোঝে তাদের কষ্ট। তার কি বলবো, বলার মতো আর কোনো ভাষা নাই। কারণ মাঝে মাঝে দুঃখ লাগে যে এই জায়গায় এত পরিশ্রম কইরা পরিবারের কাছে মন পাই না, এত পরিশ্রম করে টাকা পাঠাই, তারপরে পরিবারের কাছে একটু শান্তি পাই না। তো যাই হোক, এদিকে আমার রান্না শেষ হয়ে গেছে। ভিডিওটা